বলবে। স্বামীজির 163তম জন্মদিনে আমরা তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এই বিদ্যালয়ের বড় মাতাজি এবং এই মঞ্চ উপস্থিত অন্যান্য মাতাজিদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সহকর্মী বৃন্দাদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সুধীবর্গকে আমি আমার শ্রদ্ধা জানাই। আমি আমার বক্তব্য শুরু করছি। স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামীজি কিভাবে হয়ে উঠলেন তার গল্প আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু সেই স্বামীজির জীবনে আরো কিছু অজানা তথ্য নিয়ে আমি আজকে আলোচনা করব। শ্রীরামকৃষ্ণের যখন মহা প্রয়াণ হলো তার 15 দিন পর সঙ্গীদের নিয়ে তিনি বাইরে গেলেন ঘুরতে, দেশ ভ্রমণে। তখন তার সঙ্গী ছিল বাবুলাল বোস, তপনলাল ঘোষাল এবং রাখালিন্দ্র বোস। ঠিক এমন সময় তিনি যখন বারাণসী যাচ্ছেন, বারাণসীতে ছিলেন, সেই সময় তার সঙ্গী ছিল স্বামী প্রেমানন্দ মহারাজ। দুজন মিলে পথে ঘুরছে বারাণসী রাস্তায়, সেই সময় একজন বাঁদর তাদেরকে তাড়া করলো। স্বামীজিও ছুটছেন আর সেই প্রেমানন্দ মহারাজ ছুটছেন। তখন একটা লোক চিৎকার করে ডাকছেন, স্বামীজি দাঁড়ান দাঁড়ান। তখন স্বামীজি দাঁড়িয়ে পড়লেন। স্বামীজি ভেবেছে যে বাঁদরের দলও থমকে দাঁড়িয়ে গেল। এর ব্যাখ্যা করে স্বামীজি বলেছিলেন যে এর থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে কোনো সমস্যা হলে তার সম্মুখীন হতে হয়, পালিয়ে যেতে নেই। পালিয়ে গেলে সেই সমস্যার সমাধান কোনো দিনই হবে না। তারপরে স্বামীজি একবার যখন মেরঠে ছিলেন, সেখানে থাকাকালীন সময় তিনি ওখানকার লাইব্রেরি থেকে বই নিয়ে আসতেন। তিনি প্রতিদিন বই পড়তেন, সেই বই ফেরত দিয়ে আসতেন। বই নিয়ে আসতেন অবশ্য স্বামী অচিতানন্দ মহারাজ। তখন সেই লাইব্রেরিয়ানে একটু সন্দেহ হলো যে এই বই আজকে নিয়ে যাচ্ছে, আমার পরের দিনই ফেরত দিচ্ছে, কি করে সম্ভব? একদিন একটা বই পড়া হতে পারে? তখন তিনি স্বামীজি একদিন গেছে বই জমা নিতে। তখন তিনি স্বামীজিকে জিজ্ঞাসা করলেন বইটা থেকে কিছু কথা। তখন স্বামীজি সেই প্রশ্নের উত্তর তো দিলেনই, এবং বইয়ের কত নম্বর পাতায় সেটি লেখা আছে সেই উত্তরও তিনি বলেছিলেন। তখন সেই লাইব্রেরিয়ানটা দেখে বাক হয়ে গেল। একবার তিনি স্বামী অবধানন্দ অসুস্থ, তখন তিনি গাজিয়াবাদে ছিলেন। সেখান থেকেই বারাণসীতে যাচ্ছেন স্বামী অভেদানন্দকে দেখতে। সেই সময় তার সঙ্গী ছিল প্রেমদা দাস মিত্র। তখন তিনি পথে যেতে যেতে হঠাৎ তার কাছে খবর এলো যে শ্রীরামকৃষ্ণের পরম সেবক বলরাম বসু অসুস্থ হয়ে পড়েছেন, বলরাম বসুর মৃত্যু হয়েছে। তখন তার মৃত্যুর খবর শুনে স্বামীজির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখন প্রেমদা দাস মিত্র বলছে, সন্ন্যাসীকে কাঁদতে নেই। তখন স্বামীজি বলছেন, আমি এমন সন্ন্যাসী মানি না যেখানে হৃদয়কে পাথরের মতো করে ফেলতে হবে। তারপর আরেকটা ঘটনার মাধ্যমে বোঝা যায় যে স্বামীজি কত পরিবারের মধ্যে তার কত দেখভালের ব্যাপারে কত দায় দায়িত্ব ছিল। তার বাবা যখন বিশ্বনাথ দত্তের মৃত্যু হয়, তখন তার মৃত্যুর পর তাদের পরিবারে অনেক অভাব অনটন দেখা দিল। তখন তিনি সন্ন্যাসী প্রায় গ্রহণ করে ফেলেছেন। এমন সময় তিনি বাড়িতে প্রায় তিনি বলতেন, মা আজকে আমি বাড়িতে কিছু খাবো না, আমার বাইরে নেমন্তন্ন আছে। তিনি এই বলে বাইরে বেরিয়ে যেতেন, কিন্তু তার বাইরে কোনো নেমন্তন্ন থাকতো না, যাতে তার খাবারের ভাগটা পরিবারে বাকি অন্যরা যাতে একটু বেশি পরিমাণে পায়, সেই জন্যই তিনি এমন কথা বলতেন। তিনি সারাদিনই অসুস্থ থেকে যেতেন। আবার তিনি একবার তার হঠাৎ করে মনে হলো যে আমি তো প্রতিদিন খাবার চেয়ে খাই, আজকে আমাকে কেউ একটু স্বাদ করে খাওয়া, দেখি আমাকে কেউ খাওয়ায় কিনা। তিনি দুপুর গড়িয়ে গেল, তাকে কেউ খাবারের কথা কেউ কিছু বললো না। তার খিদে পেট একদম চুচুই করছে যে এইরকম অবস্থা, কি করা যায়? তিনি মনে মনে প্রতিজ্ঞা করছেন তিনি খাবার চেয়ে খাবেন না। তিনি একটা লোক ডাকছেন, মহারাজ দাঁড়ান। তিনি তখন সেই লোকটার ডাক শুনে তিনি ছুটছেন, সেই লোকটিও তার পিছু পিছু ছুটছেন। নিয়ে তখন মহারাজ দাঁড়িয়ে পড়লেন, স্বামীজি দাঁড়িয়ে পড়লেন। নিয়ে তখন সেই লোকটি বললেন, মহারাজ আপনার জন্য খাবার এনেছি, আপনি যদি একটু গ্রহণ করেন তাহলে আমি উপকৃত হই। তখন স্বামীজির চোখ দিয়ে জল এলো, ভাবলো যে ঈশ্বর আমার তাহলে সবাই, ঈশ্বর যে আছেন এবং ঈশ্বর যে সবার কথা ভাবেন সেটা তিনি এই মারফতে বুঝতে পারলেন। এখানে আমি শেষ করি।